বাংলাদেশ নিয়ে জাতিসংঘ একটা বড় সিদ্ধান্ত নিল, বিগ ডিসিশন নিল, যার জন্য অন্তর্বর্তী সরকার এখন চিন্তায় পড়ে গেছে, ঘুম উড়ে গেছে। ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকার অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো জাতিসংঘ কি সিদ্ধান্ত নিল। গতকালই এই তথ্য কিন্তু জাতিসংঘের তরফ থেকে জানা যাচ্ছে এবং গতকালই এই রিপোর্টটি, প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি। দেখুন, এক্ষেত্রে বলা হচ্ছে এখন কিন্তু 5 থেকে 15 আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যান, শেখ হাসিনা যখন ক্ষমতায় নেই, এই সময়কে অন্তর্বর্তী সরকারের সময়ে যে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনাগুলি ঘটেছে তার দ্রুত এবং স্বাধীন তদন্তের সুপারিশ করেছে রাষ্ট্রপুঞ্জ। অবশ্যই আপনার স্ক্রিনে থেকে ফলো করুন। দেখুন, বলা হচ্ছে মানবাধিকার যে লঙ্ঘন ঘটনাগুলি ঘটেছে 5 থেকে 15 আগস্ট, সেই ঘটনার দ্রুত এবং স্বাধীন তদন্তের সুপারিশ করেছে রাষ্ট্রপুঞ্জ। সেকেন্ড লাইন আপনাদের ফলো করতে বলবো। দেখুন, বলা হচ্ছে ঘটনাচক্রে এই মানবাধিকার লঙ্ঘন এবং হিংসার ঘটনায় অভিযুক্ত অধিকাংশই বিএনপি এবং জামায়াত ইসলামীর সমর্থক। আবারও বলছি, ঘটনার অভিযুক্ত অধিকাংশ বিএনপি এবং জামায়াত ইসলামীর সমর্থক, যারা এখন অন্তর্বর্তী সরকারের অংশ। রাষ্ট্রপুঞ্জর হাই কমিশনের তরফ থেকে এই তথ্য জানানো হচ্ছে। অবশ্যই ডিটেল আপনাদের আরো জানিয়ে দিচ্ছি। দেখুন, এক্ষেত্রে আরো বলা হচ্ছে রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্টে হাসিনা পরবর্তী বাংলাদেশে হিংসা ছড়ানোর জন্য কাঠগড়ায় উঠেছে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকারের সদস্যরাও। সেই প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের বক্তব্য। আবারও দেখুন, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনের বক্তব্য, 5 থেকে 15 আগস্ট মধ্যে সংগঠিত হিংসার বিচার না হলে 5 থেকে 15 আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকারের সময়কালে, ইউনূস সরকারের সময়কালে যে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনাগুলি ঘটেছে, সেই সংগঠিত হিংসার বিচার না হলে বাংলাদেশের সামাজিক পরিকাঠামো, গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও সংহতি প্রশ্নের মুখে পড়ে যাবে। এক্ষেত্রে দেখুন, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার হাই কমিশন নিজে কিন্তু এটা জানাচ্ছে। এক্ষেত্রে কিন্তু তারা নিজেরা আগে বলেছিল যে বিএনপি এবং জামায়াত কিন্তু এই সমস্ত কাজে জড়িত রয়েছে, তার প্রমাণ রয়েছে। অবশ্যই এই প্রতিবেদনের মধ্যে আরও ডিটেলে তথ্য আমরা পাবো। সেক্ষেত্রে দেখুন, বলা হচ্ছে হাসিনা দেশ ছাড়ার পর বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, জামায়াত এবং বিএনপির সমর্থকরা। এক্ষেত্রে দেখুন, বলা হচ্ছে হাসিনা দেশ ছাড়ার পর বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, জামায়াত, খেয়াল করুন, আপনার লাইনগুলো খেয়াল করুন কিভাবে বলা হচ্ছে। এক্ষেত্রে বলবো, গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে। গতকালই কিন্তু জাতিসংঘের তরফ থেকে এই বিষয়গুলো কিন্তু জানানো হয়েছে, যার জন্য গতকালই প্রতিবেদনটি সামনে এসছে। এক্ষেত্রে বলা হচ্ছে সমর্থকরা কিন্তু দেখুন, বিএনপি, ছাত্র সমাজ, জামায়াত এবং বিএনপির সমর্থকরা কিন্তু বাংলাদেশের বহু থানায় আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এই ঘটনাগুলোর এখন তদন্ত হবে, স্বাধীন তদন্ত হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে 540টি থানায় কিন্তু ভাঙচুর করা হয়েছে, পালাতে বাধ্য হয়েছে পুলিশের কর্মকর্তারাও। সেক্ষেত্রে বলা হচ্ছে কয়েকটি জায়গায় পুলিশকে খুন করা হয়েছে। 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি, দলীয় যে কার্যালয়, সেগুলোকে ধ্বংস করা হয়, ভাঙচুর করে দিয়েছে এই সমস্ত ব্যক্তি, হাসিনা বিরোধীরা। তারাই কিন্তু বলছে হাই কমিশনের রিপোর্ট অনুযায়ী। এক্ষেত্রে আপনার স্ক্রিন থেকে ফলো করুন। হাই কমিশনের রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রপুঞ্জের হাই কমিশনের রিপোর্ট অনুযায়ী এই হামলাগুলোতে কিন্তু বিএনপি, জামায়াত জড়িত থাকার প্রমাণ মিলেছে। আবার দেখুন, এক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জ হাই কমিশনের রিপোর্ট অনুযায়ী এই হামলাগুলোতে বিএনপি, জামায়াতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এই সমস্ত তথ্য বাংলাদেশের মিডিয়াগুলো দেখাবে না। দেখুন, রিপোর্টে দাবি করা হচ্ছে হিন্দু, আহমদিয়া সম্প্রদায় এবং পার্বত্য চট্টগ্রামের জনবসতির উপরেও চলেছে নির্যাতন। তাদের বাড়ি, ধর্মস্থলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তার কিন্তু উল্লেখ করেছে। দেখুন, এগুলো কিন্তু হাই কমিশনের রিপোর্টে তারা স্পষ্ট উল্লেখ করছে এই হামলাগুলো কিন্তু করছে বিএনপি, জামায়াত, তাদের লোকজন, সে কিন্তু জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। দেখুন, রিপোর্টে অনুযায়ী বলা যায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আরও কিছু তথ্য, যেক্ষেত্রে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের তরফ থেকেও কিন্তু রাষ্ট্রপুঞ্জকে তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। যে তথ্যগুলো অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার গোপন করেছে, পাঠানো হয়নি। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়ে আওয়ামী লীগের তরফ থেকে জানানো হয়েছে যে যদি মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনা ঘটে, অপারেশন ডেভিল হান্টের নামে বা অন্য কোনো হান্টের নামে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে তথ্য পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এই ইমেল অ্যাড্রেসে। সেক্ষেত্রে আমরা প্রতিবেদনে ফিরে আসছি। দেখুন, এক্ষেত্রে বলা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে রাষ্ট্রপুঞ্জকে, জাতিপুঞ্জকে যে তথ্য দেওয়া হয়েছে, সেই তথ্যতে নিহতের কিছু তালিকা তুলে ধরা হয়েছে। সেই তালিকা অনুযায়ী বলা হচ্ছে যে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে আওয়ামী লীগের 144 জন নেতা কর্মী কিন্তু বিরোধী পক্ষের হামলায়, হাসিনা বিরোধীদের হামলা, আওয়ামী লীগ বিরোধীদের হামলায় নিহত হয়েছে, প্রাণ হারিয়েছেন, সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কিন্তু 6 থেকে 15 আগস্টের মধ্যে 18 জন খুন হয়েছে। এ ব্যাপারে কিন্তু অবশ্যই বলবো, জাতিসংঘ বলছে তাদের কাছে কোনো তথ্য নেই, তবে তারা কিন্তু যে হামলা হয়েছে তার কিন্তু স্বীকার করে নিয়েছে। সেক্ষেত্রে দেখুন, নিজস্ব পরিসংখ্যান না থাকলেও হিংসার একাধিক ঘটনার সত্যতা করেছে রাষ্ট্রপুঞ্জের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আপনার স্ক্রিনের দিকে ফলো করুন। দেখেন, বলা হচ্ছে
পরিসংখ্যান, নিজস্ব পরিসংখ্যান না থাকলেও হিংসার, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হিংসার যে একাধিক ঘটনার সত্যতা যাচাই করেছে রাষ্ট্রপুঞ্জের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এবং তা কিন্তু রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং কিছু কিন্তু তদন্ত করবে আবারও পুনরায় রাষ্ট্রপুঞ্জের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সেক্ষেত্রে দেখুন মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনারও কিন্তু উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে বিএনপি নেতার চাপে আওয়ামী লীগপন্থী হিন্দু শিক্ষককে কিন্তু পদত্যাগ করানো হয়েছে। এগুলো কিন্তু মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনা, যেগুলো কিন্তু স্বীকার করে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ যে অন্তর্বর্তী সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে, এই নোবেলজয়ী, শান্তিতে নোবেলজয়ী ইউনূস সরকার আমলেও চরম মানবাধিকার সংক্রান্ত লঙ্ঘন সংক্রান্ত ঘটনা ঘটেছে, যার কিন্তু আরও তদন্ত হবে। সেক্ষেত্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা আপনাদের বলে দিয়েছি, সেক্ষেত্রে বলা হচ্ছে দ্রুত এবং স্বাধীন তদন্তের সুপারিশ করেছে রাষ্ট্রপুঞ্জ। 5 থেকে 15 আগস্ট সংক্রান্ত সময়কালের মধ্যে যে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনাগুলি ঘটেছে তার কিন্তু এখন দ্রুত তদন্ত করবে, কিছু রিপোর্টে উঠে এসছে এবং কিছু তদন্ত করবে রাষ্ট্রপুঞ্জ, কিছু ঘটনার তদন্ত করে রাষ্ট্রপুঞ্জ। সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে এই রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্ট ইউনূস সরকার আমলেও যে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনাগুলি ঘটেছে, যার জন্য কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে, হাই কমিশন কিন্তু স্পষ্ট জানিয়েছে, যার মধ্যে বিএনপি এবং জামায়াত ইসলামী কিন্তু জড়িত রয়েছে, তাদের জড়িত থাকার কিন্তু প্রমাণ পেয়েছে রাষ্ট্রপুঞ্জ। এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাষ্ট্রপুঞ্জ, সেটা নিয়েই দেখুন বলা হচ্ছে এই রিপোর্ট এবং তদন্তের সুপারিশ নিয়ে, যে রিপোর্টে ইতিমধ্যে সামনে এসেছে এবং যে রিপোর্ট কিন্তু যে তদন্তের সুপারিশ কিন্তু করছে রাষ্ট্রপুঞ্জ, তা নিয়ে অন্তর্বর্তী সরকার নীরব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তা নিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকার অবশ্য নীরব, একেবারে চুপ হয়ে গেছে অন্তর্বর্তী সরকার, মুখে কুলু পেটে বসে রয়েছে। জাতিপুঞ্জের এই সিদ্ধান্তের জন্য প্রথমেই বললাম এবার চিন্তায় পড়ে গেছে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার। জাতিপুঞ্জের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, প্রমাণ পাওয়া গেছে ইউনূসের আমলেও মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনা ঘটেছে, অন্তর্বর্তী সরকারের আমলেও ঘটেছে, যার সাথে জড়িত রয়েছে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য। ধন্যবাদ।